সন্তান জন্ম দিয়ে সন্তান যদি তার প্রতি দায়িত্ব কর্তব্য পালন না করে, আবার মায়ের সবকিছুর ভাগ যদি তারা নিতে চায়, তার থেকে হাস্যকর কিছু নয়। আবার সেই সন্তান যদি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। শুভ সন্ধ্যা সবাইকে। তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো মৌয়ের যা আর মৌয়ের ভিডিও। সেখান থেকে মৌ একটা ভিডিওতে বলেছে যে আমার শাশুড়ি আমার কাছে থাকে, তার সকল কিছুর দায়িত্ব আমার, অথচ তার বিধবা ভাতা না বয়স্ক ভাতার যাই হোক একটা টাকা তিনি পান, সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয় এবং তোমরা শুনেছ সেই টাকা নাকি তার যা শাশুড়িকে নিয়ে গিয়ে টিপছাপ দিয়ে সেই টাকা তুলে বাড়ি নিয়ে চলে গেছে। এই কথা বলার পরে তার আগে কিন্তু মৌ এটা বলতো না। তার আগে তার যা অনেক কথা বলেছে, আমার একটা বাচ্চা তার বাপের বাড়ির কারোর আদর পায় না, ভালোবাসা পায় না, শিক্ষা পায়নি, তাদের সঙ্গে মিলেমিশে বড় হওয়ার সুযোগ পায়নি, এইসব নাচন কোদন করে এবং এবং মৌকে ঠেস মেরে অনেক কথা এর আগেও বলেছে। মৌ সব মুখ বুঝে সহ্য করেছে, কিন্তু দীর্ঘ 1 মাস আগে যে টাকা তোলা হয়েছে, এই ভিডিওতে যখন তার কথা বলেনি, পরে হয়তো কোনোদিন মৌকে বলবে ওই টাকা তারা তুলে নিয়েছে, মৌ কল্লোল তুলে নিয়েছে, সেই জন্য মৌ কথাটা জানিয়েছে সবাইকে। ব্যাস, ওরে বাবা। তারপরে বসে গেছে ভেড়াটাকে পাশে নিয়ে আমাদের পাগলি বসে গেছে। তাকে আর অন্য নামে আমি ডাকবো না, পাগলি বলে ডাকবো। পাগলি বসে গেছে ক্লারিফিকেশন দিতে। বাপ রে বাপ, একেবারে চাকাচাক হয়ে বসেছে। যে ড্রেসটা পরেছিলি দেখেছিলি? কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একটা ওড়না নিসনি, অসভ্যতাকার, রুচিবোধ নেই। মানে সেই গ্রামের ছোলা শহরে গিয়ে বুট হয়ে গেছে। বাহ বাহ, কে আর পায়? তা তোর বর তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, প্রায় 50-এর ওপরে মাইনে পায়। ওই বুড়ির শাশুড়ির ওইটুকু টাকায় তোর এত লোভ কেন? এত লোভ কেন? টাকাটা তুই তুললি কেন? টাকাটা তুই মৌ কল্লোলকে না বলে তুললি কেন? তোর কিসের এত অভাব? বুড়ির ওই কটা টাকা না নিলে তোর হচ্ছিল না? বুড়ির শাশুড়ির ওই কটা টাকা না নিলে তুই হচ্ছিল না? তুই ক্লারিফিকেশন দিয়েছিস আমি চেক আপ করতে গেছি টাকাটা ঢুকছে কিনা। টাকা ঢুকবে তো, ব্যাংকের লোক এসে বাড়িতে বলে গেছে ওনার লোন শোধ এবার যা আসবে ওনার জমবে। তুই জানতিস না এটা? ব্যাংকে কার ফোন নাম্বার দেয়া? নিশ্চয়ই তোর ফোন নাম্বার দেয়া, কিংবা তোর বরের ফোন নাম্বার দেয়া। বন্ধুরা দেখো, ও বলছে যে এই ভাতা পাওয়ার জন্য ও সব কিছু করেছে। ভেড়াটাও তাই বলছে, এ সব করেছে। কি করেছে? কাগজপত্র ডুপ্লিকেট করে তুলেছে, তার মানে অরিজিনাল গুলো সব মৌয়ের কাছে। মৌকে জানানোর প্রয়োজন মনে করেনি। ও বলছে দেয়নি, এগুলো করবে মৌকে বলেনি। সব শাশুড়িকে গিয়ে টিপছাপ করিয়ে নিয়ে থানায় গিয়ে ডায়েরি করে সব ডুপ্লিকেট কাগজপত্র বের করে নিয়েছে, 2 নম্বরই করে। যাই হোক, অরিজিনাল মৌয়ের কাছে আছে। আবার ওর নতুন করে ওই ভেড়াটা গিয়ে যদি কল্লোলকে বলতো দাদা মায়ের লক্ষ্মীর ভান্ডারে জমা দেওয়া হবে, কিংবা লক্ষ্মীর ভান্ডারে এই বয়সে ওনার হবে না, বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা হবে, তুই কাগজপত্র দে, অবশ্যই দিত কল্লোল, অবশ্যই দিত। কিন্তু না, তাহলে তোরা জেনে যাবে। যাই হোক, কিন্তু মৌ কল্লোল জানে যে ওর মায়ের কিছু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমছে। ওরা দেখছে মায়ের টাকা জমছে, তা সেই টাকাটা তুলে এনেছে এই পাগলিটা। তুলে এনে আবার কি পরের টাকায় বেশ হরিণ লুটের বাতাসা খাইয়েছে। মায়ের টাকায় ভাগ আছে সবার। কি ভাগ আছে? ননদকে দিয়েছে 500 টাকা, ভাগ্নে ভাগ্নিকে 500 করে দিয়েছে, শাশুড়িকে যার টাকা তাকে দিয়েছে 5000, আর বাদ বাকি টাকা 25,000 টাকা সে নিয়ে এসছে। টাকার বান্ডিল নিয়ে বসে গেছে, এই দেখো টাকা, এই দেখো টাকা। তুই তুলেছিস কেন? তারপরে আবার কি হইচই করে লোকজন বসে গেছে, তাদেরকে মিষ্টি খাইয়েছে। কেন রে? এটা কি তোর মায়ের টাকা? এটা তোর শাশুড়ির টাকা। তোর মাকে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছিলি, কই সেই টাকা তুলে এনেছিস? তোর মায়ের বয়স্ক ভাতা তোর বাবা সেই টাকা তুলে এনেছিস? সেটা তো তুই করে দিয়েছিস। তাহলে সেই টাকা যদি তারা অধিকার হয়, এই টাকায় তুই হাত দিস কেন? এই টাকা তুই হাত দিস কেন? টাকা দিয়ে দুটো সোনার কানের দুল করে দেবে। তোর কাছে এসে যখন ছিল তুই দিতে পারিসনি? তার টাকা সরকার দিচ্ছে, তাই সে কি বলেছে আমার সোনার কানের দুল দাও? বলেছে? সোনার কানের দুল যদি হয় সে তুলে বলবে আমাকে, তোকে বলেছে? প্রমাণ দেখা তোকে বলেছে? ওই টাকায় তুই হাত দেওয়ার কি অধিকার আছে? তুই বলছিস আমি করে দিয়েছি। এই যারা গ্রামের মেম্বার হয়
কিংবা যারা একটু রাজনীতি করে তারা কাগজপত্র সব জমা দিয়ে দেয়। তার মানে যে টাকাটা অ্যাকাউন্টে ঢোকে তার হক হয়ে যায়, হক হয়ে যায়। এই যে আমরা যখন দুয়ারে সরকারে বসি, আমাদের কাছে অনেক বয়স্ক মানুষ এসে বলে ফর্মটা ফিল আপ করে দাও, ফর্মটা ফিল আপ করে দাও। তারা সই করতে পারে না, আমাদের কাছে প্যাড নিয়ে তাদের টিপ ছাপ দিয়ে আমরা কাগজপত্র জমা করে নিই। কই আমরা কি বলবো তোমাদের এগুলো জমা করে দিয়েছি, আমাদের টাকার ভাগ দাও? সেখানে তো তার নিজের ছেলের বউ করে দিয়েছে, তার মানে সেই টাকা তোর। বাহ 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 বাহ, এই শিক্ষা কে দিয়েছে? তোর মা বাবা? কার কাছে পেয়েছিস এই শিক্ষা? শাশুড়িকে বছর গেলে পুজোয় একটা শাড়ি দাও, শাশুড়ির হাতে 500 টাকা দিয়ে বলো না যে এটা নাও তুমি ভালো মন্দ খেও। কিংবা মাস গেলে মাসোহারা শাশুড়ির জন্য পাঠাও না তো, পাঠাও না তো। ওই একটা কথা, আমার কাছে আসলে তো আমি দেখব, আমার কাছে আসলে তো আমি দেখব। তোর বরকে পড়াশুনো করানোর জন্য তোর শাশুড়ি লোকের বাড়ি কাজ করেছে, কল্লোল পড়াশুনো ছেড়ে দিয়ে কোম্পানি চাকরি করেছে। কি সুন্দর বলে দিলি না, কিসের খরচ? একটা ছেলে সায়েন্সে পড়াতে কি খরচ আমরা জানি। তোর বর সায়েন্স নিয়ে পড়াশুনো করেছে। ভেড়াটা বলছে আমার তো বন্ধুর মোটর সাইকেলে উঠে চলে যেতাম, তাদের তেলও দেয়া লাগতো না, টিউশনিও দেয়া লাগতো না, স্কুলে ফ্রি, কলেজে মাইনে লাগে না, মাইনে লাগে না, তাই না? SC STও না যে পেনশন পাবে, কোনো টাকা খরচ নেই, তাই না? আমরা পড়াশুনো করেছি, তোদেরও আগে করেছি, তখনও খরচ হয়েছে। আর বন্ধু রোজ রোজ তোকে ফিরে নিয়ে গেছে, গাধা কোথাকার। কল্লোলের মা একটা ভুল করেছে, এই গাধাকে জন্ম দিয়ে আর মানুষ করে একে জন খাটানো উচিত ছিল। এটা বোধ বুদ্ধি। বউয়ের আঁচলের তলায় টুক করে বসে থাকে, আর বউ যা বলে তাতে হ্যাঁ হুঁ করে, নিজস্ব কোনো বুদ্ধি নেই। ভেড়া কোথাকার, 1 নম্বরে একটা ভেড়া জন্ম দিয়েছে কল্লোলের মা। এরপরে আসি আসল কথায়। মৌয়ের যখন বিয়ে হয়েছে তখন নাকি ও অনেক কিছু করেছে, ওর ঘর ছেড়ে দিয়েছে থাকতে, ওর দানের জিনিস দিয়ে বিয়ে হয়েছে। সে দানের জিনিস কই? ওই বিয়ের আসলে দিয়ে আবার নিয়ে চলে এসছিস, দিয়েছিস কিছু? দিয়েছিস? আর ঘর কার ঘর ওটা? ওই জায়গাটা হচ্ছে কল্লোলের বাবার, সেখানে ঘর বানিয়েছে। অবশ্যই এক ভাইয়ের যদি বিয়ে হয় ভালো ঘরটা বউ ভাতের জন্য দেয়া হয়, এটা আমরাও করেছি। ননদরা বাড়ি আসলে নিজেদের ঘরটা ছেড়ে দিয়ে নিজেরা বারান্দায় শুতাম। এটা দায়িত্ব, বাড়ির বউদের এটা দায়িত্ব, এটা নিয়ে গর্ব করার কিছু নেই। অনেক ভাইয়ের বউকে দেখেছি ননদের বিয়ে গয়না বানিয়ে দিতে, ভেঙে নিজের গয়না। আর আমার বড় যা আমার ননদের বিয়ে সব গয়না দিয়েছিল বানিয়ে, কারণ আমার বড় ভাসুর সব থেকে ভালো চাকরি করতো, ভালো টাকা মাইনে পেত। বোনেদের বিয়ের সময় দায়িত্ব নিয়ে সমস্ত গয়নার দায়িত্ব আমাদের বড় ভাসুর বড়দা নিয়েছিল। এগুলো হচ্ছে চাকরিওয়ালা ছেলেদের দায়িত্ব, কর্তব্য। বাড়িতে যদি একটা চাকরিওয়ালা থাকে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তাদের দায়িত্ব, তার উপরে বেশি দায়িত্ব পড়ে, সেই হিসেবে করেছে। কি করেছে মায়ের জন্য? মাকে ডাক্তার দেখিয়েছিল, বুঝিয়েছিলাম, এত বড় একটা ECG রিপোর্ট এনে বলেছিল মাকে এই করতে হবে, মাকে ওই করতে হবে। ঘন্টা কোনোদিন ডাক্তার দেখেনি, একটা হাতুড়ি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিল। আর সেখানে মৌ কল্লোল যা কিছু হয় ডাক্তার অন্তত দেখায়। আর ব্যাঙ্গালোরে কেন মৌ কল্লোল নিয়ে যাবে একা? মৌয়ের টাকা কেন নিয়ে যাবে? তোর লজ্জা করে না বলতে? সেটা টাকা পাঠিয়েছিলি, যা মাকে নিয়ে যা, বলে তো গেছিলি কাকু আমার পেটের সন্তান, আমাকে মা বলে জানে। কত কান্নাকাটি করছিলি কাকুর জন্য। কি করেছিস কাকুর জন্য? পুজো একটা জামা দিয়েছিস? দিসনি। কোনোদিন একটু হাতে টাকা ধরে দিয়েছিস? সেটা খেয়েও, ভালো মন্দ খেয়েও দিসনি। আবার তোর চ্যানেলটা নাকি তোর ঠাকুর আর কাকুরের জন্য করেছিলি। মিথ্যেবাদী কোথাকার। ছলনা করো তুমি, ছলনা করো। অন ক্যামেরা যেসব কথাগুলো বলেছিস সব আইন বিরোধী, সব ডাউনলোড করে রেখেছি। পুরো ভিডিওটা ডাউনলোড করা আছে। থানায় গিয়ে মিথ্যে কথা বলে ডুপ্লিকেট কাগজ বের করেছিস, কাগজ থাকা সত্ত্বেও। এটা ক্রাইম। একটা বোবা খেলার লোককে নিয়ে স্বার্থ সিদ্ধি করে টাকা তুলে নিয়েছিস, এটা ক্রাইম। সে কথা বলতে জানে না, কানে কতটুকু শোনে আমি জানি না, ইশারা করে কথা বলে। কেন গিয়েছিস তার টাকা তুলতে? শ্বশুরের ডেথ সার্টিফিকেট বের করেছিস কেন? কিসের জন্য? তোর স্বার্থ আছে তাই বের করেছিস। আর এটা তো স্বাভাবিক, সে মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট হবেই, সে যেই বের করুক। তুই করেছিস। আহারে লাটের বাট, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর চেলারে, ও সব করেছ, সব পারে। তুই যদি সব পারিস, তোর যদি এত ক্ষমতা, নিজের একটা চাকরি জুটাসনি কেন?
সেটা কর আগে, দেখি তোর কত ক্ষমতা। তুই এত শিক্ষিত, অত শিক্ষিত, অন ক্যামেরায় কত। এই লক্ষ্মীর ভান্ডার করতে, বার্ধক্য ভাতা করতে টাকা লাগে? টাকা লাগে কেন রে? কেন টাকা লাগবে? কেন? কই আমাদের এখানে তো কারোর টাকা লাগে না। লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করছে, হয়ে যাচ্ছে, মোবাইলে মেসেজ চলে আসছে। সরকারি টাকা তোর শাশুড়ি পাবে, সেখানে তুই করে দিয়েছিস বলে তুই টাকা নিবি? ছি 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 ছি, এত লোভ তোর। আজকে তোর বর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, তার বউ বলছে অন ক্যামেরা যে সরাসরি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আঙুল তুলে যে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা করতে আমি টাকা দিয়েছি। টাকা কার নামে টাকা দিয়েছিস বল, প্রমাণ দে। তোর এই ভিডিওটা তোর ওই বিডিও অফিসের কোনো লোক যদি দেখে, তোর কি বাস যাবে জানিস? তোর কি বাস কোথা দিয়ে যাবে? আর আমি বলবো, যারা আমার ভিউয়ার্স আছো, যদি ওর আশেপাশে কেউ থেকে থাকে, ওর ওই ভিডিওটা তোমাদের বিডিও অফিসের যে সংশ্লিষ্ট কর্মচারী আধিকারিক আছে, এই বিষয়ে লক্ষ্মীর ভান্ডারের এবং বয়স্ক ভাতার যে আধিকারিক আছে, তাদের কাছে নিয়ে দেখাও যে ও কাকে টাকা দিয়ে এইসব করিয়েছে। ও দালাল সেজেতে, দালাল, 2 নম্বরই লোক। ওর বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে আর ও করে দালালি। তুই কত টাকা খাস? 25,000 টাকা খেয়ে নিলি দালালি সমেত। কাজ করে দিয়েছিস, কাগজ জমা দিয়ে দিয়েছিস, তার জন্য 25,000 টাকা তুই হিস্সা নিলি। শোনো 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 সবাই, একজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির আলার বউ লক্ষ্মীর ভান্ডার, বয়স্ক ভাতা করে দিয়ে 25,000 টাকার দালালি নিয়েছে। তাও কার কাছ থেকে? নিজের শাশুড়ির কাছ থেকে। হাততালি হাততালি হাততালি, তোমাকে মেডেল দেয়া হবে। এবং একবার না 10 বার বলছি, ওই জায়গার যদি কেউ থেকে থাকো, ওর ওই ভিডিওটা ডাউনলোড করে তোমরা বিডিও অফিসের আধিকারিকদের কাছে দাও যে এ হচ্ছে দালালি করে, এর মায়ের, এর বাবার, এর শাশুড়ির, পাড়া প্রতিবেশী সবার কাগজ জমা করে দেয়, তাদের কাছ থেকে টাকা নেয়, বলে কয়ে টাকা নেয়। নিজের শাশুড়ির কাছ থেকে 25,000 টাকা নিয়েছে। এরপরে এসে বলেছে যে মৌ কেন ডুপ্লিকেট কাগজপত্র করেছে। তুই প্রমাণ কর, মৌ ডুপ্লিকেট কাগজপত্র করেছে, প্রমাণ কর। সে এই দেশের নাগরিকত্ব কতভাবে পাওয়া যায়? তোর ভেড়াটা তো পণ্ডিত, ও জানে না জন্মসূত্রে আর বিবাহ সূত্রে, আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল 7 বছর যদি বসবাস করে, তারপরে অ্যাপ্লাই করলে সে পাবে। তা কল্লোলের সঙ্গে মৌয়ের বিয়ে হয়েছে, সেই সূত্রে মৌ এই দেশের নাগরিক। কোনো ডুপ্লিসিটি লাগবে না। কি ভয় দেখাস তুই? কাকে কি ভয় দেখাস? ওইসব গাল গল্প দিবি না। তুই এই দেশীয় হয়ে কি করেছিস? শাশুড়ির টাকা ঘেপে দিয়েছিস। তুই সরকারি চাকরিওয়ালার বউ করে শিক্ষিত হয়ে কি করেছিস? লোকের লক্ষ্মীর ভান্ডার করে দিয়ে তাদের কাছ থেকে দালালি খাস। তুই হচ্ছিস 1 নম্বরের একটা। আরো একটা কথা বললি, ওই তোর ইউটিউব চ্যানেলটা মৌকে নিয়ে খুঁচিয়ে তুই বড় হয়েছিস। একদম সত্যি কথা। মৌকে নিয়ে খোঁচা মেরে মেরে মৌয়ের বিরুদ্ধে নিন্দামন্দ করে তোর আজকে 20,000 হয়েছে। বেশি দূর যেতে পারিসনি, ভিউতে একদম পড়ে গেছিল, ওই জন্য চুলকাচ্ছিল। আমাদের আবার ডাকলি নে, এখন তোর ভিউ বাড়াবো। এবার তুই একটা দামি কথা বলেছিস যে যতদিন মৌ ওই বাড়িতে বড় বউ হয়ে থাকবে ততদিন তুই এই চ্যানেলটা ডিলিট করবি না। তুই তার মানে বলতে চাইলি এইভাবে ভিডিও করবি। তা তোকে কে বলেছে চ্যানেল ডিলিট করতে? মৌ বলেছে যে তুমি চ্যানেলটা ডিলিট করে দাও? আর মৌ ওই বাড়ি থেকে কেন যাবে? তোর ওই বাড়ি মৌকে তাড়িয়ে দিয়ে ওইটুকু সব গ্রাস করার ধান্দা, তাই না? সেগুড়ে বাড়ি। ও মৌ ভিটে জমি রেখেছে, খুব জ্বলে যাচ্ছে। তুমি ভাবছো মৌকে এরকম যদি করি তাহলে মৌ বাড়ি ছেড়ে চলে যাবে। মৌ যদি অন্য জায়গায় বাড়িও করে না, তার এখানে হক থাকবে। তুই কি ভেবেছিস বলবি যে জমি আমাদের দিয়ে দাও, আমরা টাকা দিচ্ছি? কোনোদিন না মৌ, তোমার শ্বশুরের ভিটে তুমি বিক্রি করবে না। যদি অন্য জায়গায় বাড়ি করে, এখানেই থাকবে। ও চাইছে তোমাকে ওই বাড়ি থেকে বিতাড়িত করতে। নইলে এই কথাটা কেন বললো? এই কথাটা কেন বললো যে ও যতদিন ওই বাড়ির বড় বউ হয়ে থাকবে? তা বড় বউ না তো কি ও বাড়ি থেকে চলে গেলে কি ছোট বউ হয়ে যাবে? তুই বড় বউ হবি, তুই বড় বউ হবি। মনে খুব জ্বালা, তাই না? মৌকে সব ভালোবাসে বলে, মৌকে সবাই ভালোবাসে বলে তোর খুব জ্বালা। মৌকে তখন বলেছিলাম কাজের সময় ভিডিও করে, মৌ ওদের সঙ্গে মিশো না, ও হচ্ছে কাল লাগেনি, ও কোনো দিন তোমাকে সহ্য করতে পারবে না। তোমাকে দেখেও জ্বলে, তুমি ইউটিউব থেকে ইনকাম করো,
তোমার ইনকাম করে তুমি জমি কিনছো, এটা কিনছো, ওটা কিনছো, এটাও সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না। শাশুড়িকে কিভাবে এনে রেখেছিলি আমরা দেখিনি? শাশুড়িকে রান্নাঘরে গেলে তুই পাহারা দিতিস, পেট ভরে খেতেও দিতিস না, একটা তরকারি রান্না করে 3 বার তাকে খেতে দিতিস, আর নিজেরা বাইরে গিয়ে ভালো মন্দ খেয়ে আসতিস। ভুলে গেছিস সব? ভুলে গেছিস? রান্নাঘরে ঢুকতে দিতিস না। নাতনি ওর হাতে, তোর মেয়ে ওর হাতে, ওই ঠাম্মার হাতে খেত না। আবার ঠাম্মার আদর চাই, ভালোবাসা চাই, তাই না? ভিডিওর প্রথমে কি শুরু করলি? আমি বাধ্য হয়ে এলাম। তুই তো চাইছিলি আসতে, তুই অনেক দিন ধরে মৌকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলছিলি, ভাবছিলি কখন ওই পাশ থেকে একটা ভিডিও আসুক, তারপরে আমি এটা নিয়ে চলবো। কে বলেছিল তোকে টাকা তুলতে? টাকা তুলে একজনের টাকা আর একজনের হরিণ লুটের বাতাসা দিয়ে এলো, কি সুন্দর করে দিয়েছে বলে। আর ভেড়াটাও পাশে বসে বসে এনজয় করছে। তুমি করেছো, এই টাকার হক তোমার। কেন রে এই ছাগল, কেন রে? তোর মা তোকে ছোটবেলায় যখন জন্ম দিয়েছিল তখন প্রসব যন্ত্রণা কে ভোগ করেছিল? তোর শাশুড়ি। মার জন্মের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তুই ছাগল, মাকে লক্ষ্মীর ভান্ডার আর বার্ধক্য ভাতা করে দিয়ে মায়ের সেই টাকায় হিস্সা খাচ্ছিস, আর বলছিস আমি বলতে বাধ্য হলাম। তুই তো মাঝে মাঝেই খোঁচাস, তোর বউ তো মাঝে মাঝেই খোঁচায়। ভিউ কমে গেছে না? আবার বউকে খোঁচা না দিলে তো ভিউ বাড়বে না, তাই না? তা বড় বউ আঙুল তুলে তোর দিকে আঙুল তুলে বলেছে টাকা তুলে নিচ্ছে। ঠিক কথা বলেছে তো, সত্যি কথা বলেছে। মৌ বোকা, মৌ বলে না, যখন যেটা হয় বলে না, কারণ তাহলে তার চ্যানেলটা তোর মতো কন্ট্রোভার্সি হয়ে যাবে। মৌ বলে না, ও নিজের মতো ভিডিও করে। কিন্তু এখন তো তুই ফেক আইডি নিয়ে তোর বর গিয়ে মৌকে যে খোঁচায় কমেন্ট বক্সে, ওগুলো সব তোদের ফেক আইডি। মৌকে উত্ত্যক্ত করে, তাই মৌ বাধ্য হয়েছে বলতে, তাই মৌ বাধ্য হয়েছে। আর বলছিস তুই বাধ্য হয়েছিস, তুই তো উস্কাস মৌ কখন আউটবাস্ট করে তার জন্য। ওই চাকরিওয়ালা ছেলেটা নিজে বলছে আর একটা কথা, আমার বাবার ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু আমি টাকা দিয়ে বের করেছি, টাকা দিয়ে বের করেছি। কত বড় বেআইনি কথা বললো একজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা একটা ছেলে। সে বলছে সে নাকি তার বাবার ডেথ সার্টিফিকেট, তার মায়ের আধার কার্ড, ভোটার কার্ড সব টাকা দিয়ে বের করেছে। টাকা দিয়ে এগুলো হয়, তাই না? টাকা দিয়ে এগুলো হয়। বলছি তো, তোর এই ভিডিওটা যদি বিডিও অফিসে জমা দেওয়া হয় না, তো চাকরির 12টা দফা রফা বাঁধবে। 2 নম্বরই ছেলে কোথাকার। মৌকে বলছে 2 নম্বরই করে এই দেশে আছে। 2 নম্বর তো তোরা, সব থেকে 2 নম্বরের চিটিং বাস তোরা অরিজিনাল কাগজ থাকতেও শুধু টাকাগুলো তুলবি বলে ডুপ্লিকেট করে সমস্ত কাগজ করে নিয়েছিস, তাও পয়সা দিয়ে। কে রে তোদের পয়সা দিয়ে করে দিয়েছে সব? কে তোদের? তাহলে কত চিটিং বাস, কত ধরিবাস তুই, যার জন্য ওইসব চিটিং বাসদের সঙ্গে তোর যোগাযোগ থাকে। টাকা তুলতে শাশুড়িকে যখন নিয়ে যায়, তখন ও ননদ নাকি ফোন করে সবাইকে বলেছে মাকে আবার চুরি করে নিয়ে যাচ্ছে। এই কথা শুনেও নাকি মাথা গরম হয়েছে, ওই জন্যও টাকা নিয়ে সোজা চলে এসছে। তা কোন বাড়িতে বসে যে মিষ্টি খাওয়ালি? মাথা গরম হলে লোকে মিষ্টি খাওয়ায়? লোকের মুখ বন্ধ করার জন্য টাকা ছড়াচ্ছিলি, তাই না? টাকার অসভ্য মেয়ে কোথাকারও আবার সেগুলো বলছে। তোর কমেন্ট বক্সে কেমন জুতো এসেছে, কেমন জুতো এসেছে। দাঁড়া 2-1টা কমেন্ট আমি তুলবো। তোর ভিডিওটা তুই দেখ, তোর নিজের ভিডিওটা তুই চালিয়ে দেখ কিভাবে ভিডিও করেছিস, আর ময়ূরটাও দেখবি। তোকে দেখে মনে হয় মৌ তোর সঙ্গে পারবে? তোর মুখের সাথে মৌ পারবে এটা তুই ভাবিস? তোর মুখ দিয়ে যেন আগুন ছুটছে। কালী পটকা শুধু শুধু বলতাম তোকে? তোর মুখের কাছে যদি কালী পটকা ধরা হয়, এমনি ফুরুত করে ফুটে যাবে, আগুন লাগবে না। তোর মুখ দিয়ে, তোর কথা দিয়ে ফুটলে আগুনের ফুলঝুরি পড়ে, আগুনের ফুলঝুরি পড়ে। কি বোঝাতে চাস লোককে? কি বোঝাতে চাস? শাশুড়িকে এনে কি সুখে রেখেছিলি জানিস না? আমরা দেখিনি? আর এখন শাশুড়ি সাবলীল ভাবে আছে, ভয় দেখাস, তাই না? নিয়ে আয় না শাশুড়িকে। আর এই শাশুড়ি মাটাও বদ আছে। বউকে বলবো দিয়ে আসো, দেওরের বাড়ি দিয়ে আসো, থাকুক। ওই জেলখানায় বন্দি থাকলে তবে এসে থাকবে। এই ভেড়াটা একদিন বলেছিল আমার ফ্ল্যাটে 3 জনের পারমিশন, তার বেশি কেউ আসতে পারবে না। শাশুড়ি আসতে পারে, মা আসতে পারে না। ওর ফ্ল্যাট নাকি এত দামি ফ্ল্যাট, যারা আমেরিকায় থাকে তারাও নিজের মাকে এইভাবে অসম্মান করে না। ছাগল কোথাকার। তা চলো ওর কমেন্ট বক্স কিছুটা দেখে আসি। ভুল করেছি আমি, কমেন্ট বক্স অফ করে রেখেছে। এই কিরে, কমেন্ট বক্স অফ করলি কেন? লোকে জুতো নিতে পারিস না, তাই না? কমেন্ট বক্স খোল।
কি মজা, কমেন্ট বক্স অফ করে তুমি মজা লুটবা কেন? লোকের জুতো ঝাঁটা নিতে পারবা না, তাই না? দেখেছো বন্ধুরা, ও যদি সত্যি হতো ওর কমেন্ট বক্স ওপেন থাকতো, ও কমেন্ট বক্স অফ করে করে একেবারে বড় করে আরম্ভ করেছে, ছোট লোক কোথাকার। আর সবাই গিয়ে ওর অন্য ভিডিওতে জুতো মারো, ভেড়াটাকে জুতো মারো। ওর এই ভিডিওর কমেন্ট বক্স অফ থাকলে কি হয়, অন্য কমেন্ট বক্সগুলো জুতো মেরে ভরিয়ে দাও, ও যাতে সমস্ত ভিডিওর কমেন্ট বক্স অফ করে দেয়। বাবা, এ কি জিনিস রে বাবা! কিরে দালাল, পয়সা খাস, শ্বশুর শাশুড়িরে বার্ধক্য ভাতা করে দিয়ে 25,000 টাকা দালালি খেলি। আহারে আহারে, 25,000 টাকা দালালি খেলি। লোকের, তোর মার কাছে কত নিয়েছিস দালালি? তোর বাবার বয়স্ক ভাতার কত নিয়েছিস? ওই দালাল, অসভ্য জানোয়ার টাকার। ভেড়ার ভেড়ি বসে গেছে ক্লারিফিকেশন দিতে। বাবা কি তেজ, একেবারে ধানি লঙ্কা। মৌ, তোমাকে একটা কথা বলছি, যা বলে বলুক, তুমি আর মুখ মুখ খুলবে না, তবে চুপ করে বসেও থাকবে না। অতিরিক্ত বাড়াবাড়ি করলে অবশ্যই তোমার যা করার তোমাকে করতে হবে। ভিডিওটি এখানে থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা। ওসুম কি আসো কেমন?